আসসালামু আলাইকুম, দিস নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ আজকে শুরু করতেছি এবং সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, আর এখন সময় হচ্ছে সকাল বেলা 12:34। আজকে একটু বাইকটা নিয়ে বেরোইছি, হচ্ছে বাইকে তেল নিতে হবে। তো লাস্ট কয়েকদিন আগে আমি আমার লাস্ট ব্লগটাতে বলছিলাম যে হচ্ছে বাইকে আমি হচ্ছে রোজার মধ্যে একটু তেল ভরছিলাম 10 লিটার। তো আজকে চিন্তা করতেছি যে একটু বের হই, আবার রাস্তাঘাটে একটু দেখি ঈদের মধ্যে রাস্তাঘাটে কী অবস্থা, আর হচ্ছে একটু রিফিল করি। কারণ আমার আবার যেহেতু অফিস ওপেন হয়ে যাবে, তখন দেখা যাবে আবার সময় কম থাকবে, এই লাইন ধরে আসলে তেল নেওয়া সম্ভব না। তো এই জন্য আজকে একটু বেরোচ্ছি এখন, একটা শর্ট একটা রাইড দিব, আর হচ্ছে তেল নিব। আর বাইরে গিয়ে অ্যাজ ইউ ক্যান সি বাইকটা একটু চকচক লাগতেছে, কারণ লাস্ট ব্লগটা তো আমি আরেকটা জিনিস শেয়ার করছিলাম, সেটা হচ্ছে আমার বাইকের সিরামিক কোটিং করানো। তো অবশ্য এই কোটিংটা আরও কয়েকদিন আগেই করছি, বাট এই কোটিং করানোর পরে আমি আবার বাইক নিয়ে বের হয়েছিলাম মাঝখানে 2 দিন, ঈদের মধ্যেই বের হয়েছিলাম ফ্যামিলি নিয়ে। সো আসলে ওই সময় আর ব্লগ করা হয় নাই। ঈদের দিন বের হয়েছিলাম, ঈদের আগেও একদিন বের হয়েছি। তো চলেন এখন আগাই, আর বাকি কথা শেয়ার করি, আর দেখি তেলের লাইন কেমন আছে। এখনও দেখতেছি সব জায়গায় হচ্ছে তেল নিয়ে বেশ হাহাকার চলতেছে। ম্যানমেড কিছু ক্রাইসিস, যুদ্ধ তো আছেই, সাথে ম্যানমেড কিছু ক্রাইসিস চলতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন মেনলি যাওয়ার প্ল্যান হচ্ছে গিয়ে আপাতত ইসিবিতে ফুয়েল নেওয়ার জন্য। এখন যদি ইসিবিতে ফুয়েল না পাই তাইলে আবার ঘুরতে হবে, বাট আজকে ট্রাই করবো যে যাতে মোটামুটি 100% ফুল লোড নিয়ে বাসায় ঢুকতে পারি আর কি। কারণ ঈদের পরে আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানে সব কিছু ওপেন হয়ে গেলে একটা ভালো রকম সিচুয়েশন অ্যারাইজ করতে পারে তখন। সো আসলে ইটস বেটার যে ওই সিচুয়েশন অ্যারাইজ করার আগে মোটামুটি একটু ব্রিদিং স্পেস পাই। তো এই জন্যই আজকে বেরোইছি, আর ভাবছিলাম যে ঈদের মধ্যেই ফুয়েল লোড করব, কিন্তু লাস্ট কয়েকদিন যে বললাম আমি বেরোইছি, এর মধ্যে দেখলাম সবাই ফুয়েল নেওয়ার জন্য যে পরিমাণ লাইন, মানে রাত 12টার দিকে ট্রাস্টে ওই জায়গাতে বসুন্ধরা সিটিতে গেছিলাম, বসুন্ধরা সিটি থেকে ব্যাক করার সময় দেখলাম ট্রাস্টে বেশ ভালো রকম লম্বা লাইন। যাওয়ার সময় দেখছি, আসার সময় দেখছি সুমাত্রাতে একই রকম অবস্থা। আসলে এইসব কারণে আর তেল নেওয়ার মানে ইচ্ছাই হয় নাই। যদিও তেল আছে আমার এখনও, যা আছে আরও মোটামুটি 1-2 সপ্তাহ চলবে। তারপর আসলে রিস্ক নিতে চাইতেছি না যে এই আবার সেই লম্বা লাইনে দাঁড়াবার চেয়ে বেটার এখন রাস্তাঘাট ফাঁকা আছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, সো ফুয়েলটা নিয়ে নেই, এই চিন্তা করে এখন বের হয়েছি করলাম। বা সুমাত্রাতে প্রচণ্ড পরিমাণ লাইন, সো এই লাইনে দ্বারাই আসলে ফুয়েল নেওয়া সম্ভব না। তো এখন দেখি অন্য কোনো পাম্পে যেতে পারি কি না। এইখানে বেশ ভালো পরিমাণ লাইন দেখতেছি, কি তেজগা বা এদিকে তো আসলে উত্তরের এই সাইডে একটা পাম্পই আছে, খিলক্ষেতে। সো খিলক্ষেত পাম্পটা জানি না কী অবস্থা, বাট এখানে প্রচণ্ড লাইন দেখতেছি সুমাত্রাতে। হ্যাঁ, কী যে বলবো, আসলে তেল নিয়ে যা শুরু হয়েছে, মানে ফুল তেল দিতেছে, এরপরও এত পরিমাণ লাইন। ভাবছিলাম ঈদের পরে তেল দিব, এই জন্য আসলে আর ওইভাবে লাইন টাইনে দাঁড়াই নাই, কিন্তু এখনও দেখতেছি তেলের লাইনে যা অবস্থা, মনে হচ্ছে তেলের লাইনে দাঁড়ানো যাবে না। সুমাত্রাতে যাচ্ছি না, সুমাত্রা যেটা বললাম যে লাইন অনেক বেশি, কারণ এই লাইনে দাঁড়ালে মিনিমাম 1-1.5 ঘন্টা সময় লাগবে। ইটস বেটার আমি ঢাকার একটু রুম করি, আর অন্য কোথাও ফাঁকা পেলে ওইখান থেকে তেল নিয়ে নিব আর কি। আজকে বেসিক্যালি একটা ঝামেলা হয়েছে, যেটা হচ্ছে আমি ক্যাশ নিয়ে বেরোই নাই, এখন কার্ড নিয়ে বেরিয়েছি। ইউজুয়ালি আমি সুমাত্রা থেকে বলে সবসময় কার্ডেই পেমেন্ট করি। তো এখন দেখি যে এইখানে এই সামনে যে পাম্পটা আছে এখানে আমি নিতে পারবো কি না, মানে আই মিন কার্ড দিয়ে নিতে পারবো কি না, নাহলে তো ক্যাশ টাকা উঠাইতে হবে, এটা একটা ভেজাল। তো দেখি সামনে গেলে আসলে বোঝা যাবে কী অবস্থা। ও এখানেও লাইন আছে, এই যে সেম লাইন, দেখি লাইনে কী অবস্থা। বললো যে তেল আছে, কিন্তু এখানেও তো অনেক লাইন, ওরে বাবা বিশাল লাইন। তারপরও
আচ্ছা, এখানে লাইন আছে, অনেক লাইন। এই জায়গাতে আসলে সুমাত্রা থেকে ভরাও দরকার ছিল। দেখি একটু উত্তরের দিকে যাই কী অবস্থা। এই পাম্পটা তো মনে হচ্ছে বন্ধ সামনে। ও বাবা, ভিতর পর্যন্ত লাইন চলে গেছে। দিতেছে কিন্তু প্রচণ্ড লাইন, তো এই জন্য আসলে একটু ঘুরতেছি দুইটা কারণে। এক হচ্ছে গিয়ে এমনি ঘুরতে ভালো লাগতেছে, আর আরেকটা হচ্ছে গিয়ে তেল ভরতে হবে, এই চিন্তা করেই ঘুরতেছি। তো এখন দেখি যে একটু উত্তরার দিকে ঢুইকা দেখি যে কী অবস্থা ওইখানকার পাম্পগুলোর। ওইখানে বেশ একটা পাম্প আছে, তো ওই পাম্পগুলোর কী অবস্থা ওটা একটু দেখি। চলেন উত্তরার দিকে আগাই। আমার ক্যামেরাতে আজকে একটু চার্জ কম আছে, আমি এক্সট্রা ব্যাটারি নিয়ে বের হই নাই। তো যেটা আছে এটাতে মোটামুটি চলে যাবে, বাট একটা না রেকর্ডিং করলে হয়তো আমার চার্জ থাকবে না আর কি। তো চলে আসছে হচ্ছে উত্তরার পাম্পে, এদিকেও একই রকম অবস্থা। সামনে গিয়ে দেখাইতেছে, আমি ওই সময় নামার সময় দেখছি এখান থেকে লাইন শুরু হয়েছে গাড়ির এখান থেকে, আর বাইকের লাইন তো আরও দূরে। প্রচণ্ড লাইন, সব জায়গায় একই রকম অবস্থা। মানে এই যে বাইকের লাইন এইখান থেকে শুরু, রাইট, এই যে এইখান থেকে বাইকের লাইন শুরু, অনেক বাইক। তো এখন একটু সামনে এত বড় লাইনে এখন দাঁড়ানো সম্ভব নয়, এই জন্য আমি আসলে ঘুরতেছি। ওকে, এখন সময় হচ্ছে এক্স্যাক্টলি 1:02, আর আমি আবার উত্তরা থেকে ব্যাক করতেছি হচ্ছে তেজগাঁর দিকে। সো দেখি এখন তেজগাঁতে গিয়ে পাই কিনা। প্রত্যেকটা জায়গায় দেখলাম অনেক লাইন, তো এই কারণে আসলে আর কোথাও দাঁড়াইতেছি না। লাস্ট 30 মিনিটস ধরে বাইক চালাইতেছি অনবরত ফাঁকা রাস্তা ধরে। তো আসলে একটু ঘুরতেছি, ভালো লাগতেছে, এবং হচ্ছে তেলটা নিব এই চিন্তা করে বেরোইছি। এখন দেখি, মোটামুটি আজকে যেটা বুঝতেছি যে আরও আধা ঘন্টা লাগবে, যেটা আমার হচ্ছে যদি আমি তেল না পাই তাহলে পুরো ঢাকা কাভার করতে, তারপরে যেখান থেকে পাবো আর এখান থেকে তেল নিয়ে নিবো। এখন হ্যাঁ, এখানে একটা অপরচুনিটি কস্ট আছে। আপনারা হয়তো অনেকে বলবেন যে ভাই, আপনার এত ঘোরাঘুরি করার চেতে তাহলে আপনি লাইনে দাঁড়ালেই তো পারতেন। আমি পারতাম ডেফিনেটলি, কিন্তু ওই যে যেটা বললাম যে একটু বাইরে ঘোরার উদ্দেশ্যে ঘুরবো, প্লাস হচ্ছে গিয়ে তেলটা নিব, এটাই হচ্ছে মানে মেইন কনসার্ন আমার, বা আজকের প্ল্যান। তো ঘুরতেছি, ভালো লাগতেছে, এবং তেল ভরবো এই চিন্তা করে বেরোইছি। সাউদার্নে আসছি, সাউদার্নেও বেশ ভালো পরিমাণ লাইন আছে এখানে, বাইকের লাইনও আসা ভালোই দেখতেছি, খারাপ না। বাট সামনে থেকে ঘুরে আসতে হবে যা বুঝতেছি। হ্যাঁ, এখানে অনেক লাইন। ভালোই লাইন আছে এই জায়গাটাতে। সামনে একটা পাম্প ছিল সততা, আবার সততা মনে হয় বন্ধ। সততাতে পারলে সততা থেকেই নিয়ে নিতাম। একই রকম অবস্থা, কোথাও লাইন ছাড়া নাই, সব জায়গায় লাইন। সো আমার মনে হয় না আজকে এইভাবে তেল নেওয়া পসিবল। পাম্প পাইছি, অল্প একটু লাইন আছে, এখান থেকে তেলটা নিয়ে নিই দেখি। জানি না তেল দিতেছে কি না, ভালো খারাপ কিছুই জানি না। তো আসছি, তেল নেওয়ার উদ্দেশ্যেই আসছি। কোন দিক দিয়ে ঢুকবো, ঢোকার জায়গা দেখতেছি না। আচ্ছা, এই সাইড দিয়ে ঢুকতে হবে বুঝছি। তেল নাই, মাঝখানে একটা পাম্পে দেখছিলাম লাইন কম, ওর চিন্তা করে ঢুকছিলাম, বাট ঢুকে দেখি যে ওখানে তেল বন্ধ করে দিছে। এখন যাই নাই যে একটা পাম্প আছে, এই পাম্পে কি তেল দিতেছে কি না। এখানে তো তেল দিতেছে, বাট লাইন আছে মনে হয় ভালোই। বাইকে লাইন আছে কিনা দেখতে হবে। বাইকে লাইন আছে, দেখি একটু। না, বাইকে ভালোই লাইন আছে। সব জায়গায় একই অবস্থা, মানে কোনো জায়গা থেকে যে আরামসে তেল নেবো ওটার কোনো অপশন নাই। আমার মতো অনেকেই মনে করছে যে ঈদের মধ্যে তেল নেবে, এই জন্য সবাই ওইভাবে চিন্তা করে চলে আসছে। এগেইন জ্যাম, রাত 12টা 2টা-3টার পরে আসলে তখন একটু পাম্প ফাঁকা পাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে আমি তো আসলে আমার বাইকটা বাসায় রাখি না, অন্য একটা গ্যারেজে রাখি। এখন এত রাতের বেলায় বাইক বের করে তেল নেওয়া, নিজের বাসা হইলে কোনো সমস্যা ছিল না,
কিন্তু আসলে যেহেতু নিজের বাসা না, আরেকটা বাসায় হচ্ছে গিয়ে আমার তেল মানে বাইকটা রাখা লাগে, সো ওই চিন্তা করে ঢুকাই দিছে। সামনে একটা বাইক যে জোরে টান দিছিল, ও আরেকটু হইলেই অ্যাক্সিডেন্ট করতো। তো এইভাবে কখনো চালাবেন না, বিশেষ করে আমি দেখছি বাসটা ঘুরাইতেছিল মানে, বাট ও যে জোরে টানটা দিছে মোড়ের মধ্যে, তো ডোন্ট ডু দিস। নিজের লাইফ রিস্ক করার তো কোনো দরকার নাই ভাই, যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না এমন জোরে চালানোর কী দরকার। এই ঘুরতে 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 মনে হয় সারা ঢাকা আমার ঘোরা শেষ আজকে। ঢাকার এই মাথা থেকে ওই মাথা, মানে মিরপুর, উত্তরা যা ছিল আর কি, তেজগাঁ, মহাখালী, কোনো কিছু বাদ রাখি নেই আজকে, সব ঘুরে ফেলছি তেল নেওয়ার চিন্তা করে। সামনে যে পাম্প আছে ওইটা তো দেখা যাবে লাইন আছে, শিওর জানা কথা, কারণ এই পাম্পে অনেক লাইন থাকে। এবং আমার সন্দেহ ভুল হওয়ার কথা না, এটা পাম্পে যে লাইন আছে ওই যে দেখাই দিতেছে লাইন আছে, বিশাল লাইন বাইকের। হচ্ছে আসাদ গেট, মতিঝিলে গিয়েও পাই নাই, এখন আসাদ গেটে আসছি ফুয়েল নেওয়ার জন্য। এখানেও লাইন আছে, রাইট, লেফট রাইট সব জায়গায় তেলে লাইন আছে। ওই বাইকের লাইন এই সাইডটাতে। অনেক লম্বা লাইন এখানেও, এটা মনে হয় সম্ভবত খালেক পাম্পের লাইন। তেল মনে হয় না দিতেছে, সাংবাদিকরা দাঁড়ায় আছে তেলের জন্য, তেলের জন্য না সরি, রিপোর্টের জন্য। তেল মনে হয় না দিতেছে সরি, তেল দিতেছে। তো এখন যখন ব্লগটা শ্যুট করতেছি, এটা এক্স্যাক্টলি আপনার লাস্ট যে ফুটেজগুলো দেখছেন ওইখান থেকে মোটামুটি 2 সপ্তাহ পরে। এই মাঝখানে আসলে আর কোনো ব্লগ করি নাই। আমার বাইকের কাটায় এখনও মোটামুটি ফুল ট্যাঙ্কি আছে, ফুল ট্যাঙ্কি মোটামুটি বলা যায়, মানে 3-4 লিটার কম আছে আর কি। আচ্ছা, ওই দিন আমার বাইকে আসলে যদি আমি লাস্ট শ্যুটগুলো যেগুলো দেখাইছি ফুটেজে, ওই দিন আসলে মানে টেকনিক্যাল পর্যন্ত ঘোরাঘুরি করার পরে আমি আসলে আর পরে বিরক্ত হয়ে আর মানে ক্যামেরাতে আর কোনো শ্যুটই নেই ইচ্ছা করে, কারণ অনেক ঘুরছি ওই দিন। অ্যারাউন্ড টোটাল 60 কিলোমিটার আমি রাইড দিছি ফর রিফিউলিং, বাট আসলে আমি কোথাও তেল পাই নাই ওই দিন। তো লাস্ট ফুটেজটাতে দেখছেন হয়তো আমি কল্যাণপুর পর্যন্ত গেছি, কল্যাণপুরের পরে আমি এরপর আসলে শ্যুট করি নাই, ক্যামেরা বন্ধ করে দিলাম। এরপর হচ্ছে আমি একবারে গাবতলী হয়ে হেমায়তপুর পর্যন্ত ঘুরে আসছি, পুরাটা রাউন্ড দিছি, কিন্তু কোথাও আমি ফুয়েল পাই নাই। তো ওই দিন মানে ঢাকার বাইরে যে পাম্পগুলো ছিল সবগুলাই বন্ধ ছিল, তো আসলে আর তেল রিফিল করতে পারি নাই। তো পরে যেটা করছি যে ওই দিন বাসে ব্যাক করে চলে আসছি। তো ওইটা তো ছিল আসলে ঈদের মানে হলিডের মধ্যে বলতে পারেন, ঈদ হলিডের সময় ওই ব্লগটা শ্যুট করা হয়েছে। আর এরপরে যখন অফিস খুললো, প্রথম যেদিন একদিন রাতে ঝড় হলো ওই দিন আমি রিফিউল করছি, ওই দিন স্টোরিটা বলে। ওই দিন বিকাল থেকে কাজ করতেছি আর ফেসবুকে দেখতেছি যে মানে তেজগাঁর যে পাম্পগুলো ছিল, পাম্পগুলোতে মোটামুটি ভিড় নাই বা ভিড় কম। তো ওইখানে একটা পাম্প ছিল মনে হয় সিটি ফিলিং স্টেশন। তো পরে আমি চিন্তা করলাম তাহলে ওইখান থেকে অফিস শেষে তেল ভরবো। তো অফিস থেকে যখন বের হয়েছি তখন দেখলাম জাস্ট পার্কিং থেকে বের হয়েছে, দেখলাম ঠান্ডা বাতাস, আমি বুঝলাম যে বৃষ্টি পড়তে পারে। আল্লাহর নাম নিয়ে আমি তেজগাঁর দিকে আগাইতেছি। তো তেজগাঁতে আড়ংয়ের অপোজিটে আইডিয়াল নামে একটা আছে আর কি, ফিলিং স্টেশন আছে। ওইখানে যাওয়ার পর দেখি ওইখানে মোটামুটি লাইন আছে। তো আমার কাছে মনে হলো যদি এই লাইনে দাঁড়াই খুব বেশিক্ষণ সময় লাগবে না, 1-1.5 ঘন্টা সময় লাগবে, নিতে পারবো। তো আমি আর এই জন্য আর টাইনে আর ওইদিকে যাইনি, ওই লাইনে দাঁড়াই গেছি। তো পাশে একটা গাড়ি ছিল, উনিও বললো যে তাড়াতাড়ি টানতেছে, তাড়াতাড়ি পেয়ে যাবে, বেশি একটা সময় লাগবে না, ফুল টাঙ্কি দিচ্ছে। তো দাঁড়াইছি, হঠাৎ করে এরকম মানে একটা সময় এমন জোরে বৃষ্টি নামলো
তো আর কোথাও দাঁড়ানোর মতন জায়গা পাই নাই। আমার সামনে প্রায় 60টা থেকে 70টার উপরে বাইক ছিল। তো ম্যাক্সিমাম বাইকার যেটা করছে যে রাস্তার পাশে বাইক রেখে ওনারা শেল্টার নিল পাশের একটা গাড়ির শোরুমে। তো আমি আর আসলে বাইক রাইখা যাইনি। তো আমি ঝড়ের মধ্যে পুরো ভিজে গেছি, ভিজলাম মানে কী করবো, রাস্তার মাঝে মিডল অফ দ্য রোড বাইক রেখে যাবো, ওই জন্য পরে আমি আসলে আর ওই জিনিসটা প্রেফার করতেছিলাম না। তো পরে আমি যেটা করছি যে বাইকটার মধ্যেই বৃষ্টিতে দাঁড়ায় দাঁড়ায় ভিজছি। আর 6:30টার সময়, 6:30 থেকে 7:05, 35 মিনিট বৃষ্টিতে ভিজছি। বৃষ্টিটা যখন শুরু হইলো তখন ওনারাও তেল দেওয়া বন্ধ করে দিছে। তো তেল দেওয়া যখন বন্ধ করছে তখন চিন্তা করলাম কি করব। একবার মাঝখানে কয়েকবার মাথার মধ্যে এটাও আসছিল যে চলে যাই। তো পরে কি মনে করে আবার দাঁড়ায়ও ছিলাম যদি আবার তেল দেয়। তো যখন বৃষ্টিটা কমে আসলো তখন শুনলাম যে সামনে থেকে নাকি তেল দেওয়া শুরু করবে। একজন লোক আসলো সামনে থেকে, বললো যে ভাই তেল দিব। তো হঠাৎ করে দেখি আমার ডান পাশ থেকে দুইটা বাইক সামনে আগায় গেল। তা আমি আবার রিস্ক নিয়ে লাইন ভাঙে ওই বাইকগুলোর পিছন পিছন চলে গেলাম, কারণ আমার সামনে যে বাইকগুলো ছিল লাইনে তাদের মানে রাইডার বা বাইকার কেউই নাই। ওই সময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, তো ওনারা শেল্টার নিয়ে দাঁড়ায় আছে ওই জায়গায়। পরে আমি বাইকটার পিছন পিছন গেছি, যাওয়ার পরে উনি লাইনের মাঝখান দিয়ে ঢুকে গেছে, আমিও ওনার পিছনে। ওনার সাথে আবার একজনের ঝগড়া লেগে গেছে কেন উনি লাইন ভাঙা ঢুকছে, এই নিয়ে কথা কাটাকাটি। যাই হোক, ওই দুজনের মাঝখান দিয়ে আমি আস্তে করে ঢুকে গেছি। একটু বলতে পারেন লাকি, ওই টাইমটাতে জাস্ট ঢুকে 5 মিনিটের মধ্যে আমি পুরা মানে ফুল ট্যাঙ্কি করতে পারছি। আমার খুব বেশি সময় লাগে নাই। প্রবলেম যেটা হয়েছে যে আমি সব পুরো ভিজে গেছি, আমার ব্যাগ ট্যাগ বা যা ছিল জুতা সব ভিজা, হেলমেটের প্যাডিং পর্যন্ত ভিতরে ভিজে গেছে, কারণ একটা জায়গায় স্ট্যান্ড বাই দাঁড়ায় ছিলাম। তো ওই দিন পরে ফুয়েল রিফিল করলাম, ফুল ট্যাঙ্কি করার পরে তারপরে এই যে বাসায় আসলাম। এই হচ্ছে অবস্থা। সে 60 কিলোমিটার রাইড প্লাস 60 কিলোমিটার রাইড দিয়ে তেল না পায়া পরে এরপরে যেটা করলাম যে ঝড়ের মধ্যে 30 মিনিট ভিজায় আমি লাইন ভাঙ্গে এরপর তেল ভরতে পারছি। এই হচ্ছে এখন অবস্থা। এখনও তেল যেটু আছে আমার আগামী মোটামুটি যদি বাসা টু অফিস যায় আর অফিস টু বাসা মানে অন্য কোথাও না যায় তাহলে 2 থেকে 2.5 সপ্তাহ চলবে আমার। আর ভিডিওটা জানি একটু লং হয়ে গেছে এই আজকের ভিডিওটা। তো আজকের আসলে কন্টিনিউ করবো না, ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। এই ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ 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 ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট ভিডিও ফ্রম মাই চ্যানেল। উইথ দ্যাট সেড বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো একটা ব্লগে নতুন কোনো একটা লোকেশনে দেখা হবে আপনাদের সাথে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ অ্যান্ড রাইট সেফ।